হাতে ঘটি ধরে দেওয়া যাবে হবে না, দু হাতে ঘটি ধরা যাবে না, এক হাতে আবার জল দেওয়া যাবে না। কি করবে তাহলে? একটা হাত দিয়ে এই জায়গাটা ধরে নেবে, কেমন এই জায়গাটা ধরে জল দেবে, হবে না? তাও হবে কেন? তুলসীকে জল দিচ্ছেন মানে আপনি ঘুষ দিচ্ছেন, ভালো করে বুঝে নিন। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল, ঘুষ দিচ্ছেন। গোলকের অধিপতি দেবী হলেন তুলসী, সেখানে 4 জন সাক্ষী লাগবে আপনার জন্য। কে 4 জন সাক্ষী দেবে? আপনি যে জল দিয়েছেন, প্রথম সাক্ষী থাকলো সূর্যদেব। আর 3 জন কারা? এই জন্যে 3টে আঙুল দিয়ে 3 জনকে চিহ্ন করে দিতে হয়। তর্জনী, মধ্যমা, বিদ্যা। 3 জনকে কোথায় দেবে? ঠিক কোনয়ের বিপরীতে দেখুন একটা উঁচু ঢিপি আছে, কোনয়ের বিপরীতে বাঁ দিকে উঁচু ঢিপি আছে, তার 3 ধারে হাত দিয়ে দেখুন 3টে গর্ত আছে, দেখে নিন। আমি থাকতে থাকতে দেখে 3টে গর্ত, এই 3টে গর্তে 3 জন বাস করে আমাদের শরীরে। তারা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী, ওপরে যমুনা, নিচে সরস্বতী, সেতে গঙ্গা বয়, সেতে গঙ্গা বয়। শুভ কাজ করিবার কালে, শুভ কাজ করিবার কালে সাক্ষী নয়, দেবের সাক্ষী নয়, 3 জনাতেই সাক্ষী রইলে, 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতেই সাক্ষী রইলে, 3 জনাতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নিলেন? এইবার চলুন, তোমাদের মতো এক মা জলটা দিয়ে একটু দূরে সরে গিয়ে সূর্যদেবকে প্রণাম করেছে, করে এইবার মন্ত্র বলছে। তুলসী দল মাত্রে জল সচী এইবার মন্ত্র বলতে গেলে মহা করতেই হবে, দূরে দাঁড়িয়ে আছে মামাই জন্য। এইবার পাখিটা ছুটে গিয়ে দেখলো এটাই ভালো জায়গা, সোজা হায়ের মধ্যে দিয়ে ত্রিশূল ফিরে এলো। ভোলানাথ জিজ্ঞেস করলে কিরে ত্রিশূল মেরেছিস? বলে মারার দরকার নেই, ও যেখানে গেছে কাল মাটি হয়ে যাবে। কিন্তু আশ্চর্য ঘটনা, পাখি গেল মায়ের পেটে, মা হলো গর্ভবতী। 1 দিন 2 দিন নয়, সব থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিল কে? 13 মাস ছিল নিমাই। তার থেকে বেশি 16 বছর মায়ের পেটেই পাখি মানব আকৃতি পেয়ে গেল মায়ের পেটে থেকে। তার থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিল কে? 5,500 বৎসর মায়ের পেটে ছিল, সে হলো ভক্ত প্রহ্লাদ। বুঝে নেওয়া গেল? আর বেশি বলবো না, বেশি বলে সব ভুলি ফেলবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 16 বছর পূর্ণ। পিতা ব্যাসদেব কাঁদছে, কে বাবা তুই বেরিয়ে আয়, তোর মা যে মারা যাবে। শোনো পিতা, আমি তখন পৃথিবীতে জন্মাবো যখন পৃথিবীতে মায়া থাকবে না। ব্যাসদেব নারায়ণের ধ্যান করলেন। নারায়ণ বললে, শোনো ব্যাস, একটা গরুর শিঙের মধ্যে সর্ষে 1 দানা দিলে পড়তে যতক্ষণ লাগবে, আমি সেই নিমিষ সময়টুকু মায়াকে সরিয়ে দেবো। সরিয়ে দিলেন মায়াকে। তাতে কি হয়েছিল? কত নারী তার সন্তানকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কত হাতি তার বাচ্চাকে পা তুলে মেরে ফেলেছিল, কত গাভী বাছুরকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। 1 বিন্দু সময় পৃথিবীতে মায়া ছিল না বলে সেই শুভ সন্ধিক্ষণে জন্মগ্রহণ করলেন সুখ পাখির অংশজাত, যার নাম প্রভুপাদ শুকদেব গোস্বামী। শ্রোতাকে বলবে কাকে? হস্তিনাপুরের রাজা অর্জুন পৌত্র, অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। নৈমিষারণ্যে বিগয়া করতে গিয়ে শ্রমিক ঋষির সামনে দাঁড়িয়ে জল চাইলেন। শ্রমিক ঋষি মৌনব্রত অবলম্বন করেছে, কথা বলবে না, ধ্যানস্থ।
রাজা 3 বার চাইলেন আমাকে একটু জল দাও, আমি ভীষণ পিপাসার্থ। জল দিল না। রাজ অহংকার, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। অহংকার মানুষের জীবন শেষ করে দেয়। দেখবেন কি গো, প্রথম আসে প, পয়েলেই আসে ম, ময়েলেই আসে অ, অয়েলেই আসে স। বুঝলে না? এটা রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড। মানুষের জীবনে যদি প্রথম এসে যায় প, প মানে পয়সা, তারপরেই আসবে মোহ, মোহ, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো নারী, তারপরেই এসে যাবে অ, অহংকার, তারপরেই স, শেষ। বুঝলে না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল। মহারাজ পরীক্ষিত যখন জল চাইলেন, রাজ অহংকার জল দিল না। মরা সাপ একটা তুলে বলে উঠল, শোনো মুনিব, আমি হস্তিনাপুরে রাজা মহারাজ পরীক্ষিত, ভিক্ষা করে আমি পেলাম না, আমি চলে যাচ্ছি। যাবার সময় তীরের অগ্রভাগে করে এই মরা সাপটা আমি তোমার গলায় ঝুলিয়ে দিয়ে যাচ্ছি। যেটা দেখে তোমার মনে পড়বে কোনো একটা পথিক জল বিহনে মারা যেতে পারে। চলে গেল মহারাজ পরীক্ষিত। বন্ধুরা খেলতে খেলতে দেখেছে সিংহী, সমীক ঋষির একমাত্র পুত্র সিংহী প্রচন্ড রাগী, খুব ক্রোধ। সিংহী, তোর বাবার গলায় দেখলাম কে মরা সাপ ঝুলিয়ে দিয়ে গেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত সিংহী ছুটতে ছুটতে এসে যখন পিতার গলায় দেখলো মরা সাপ ঝুলছে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। শুনে রাখো, তুমি রাজা, গন্ধর্ব, কিন্নর, দেবতা, রাক্ষস, মানব, যেই হও, এই সর্প জীবিত হয়ে 7 দিনের মধ্যে তক্ষক রূপে দংশন করে তোমার মৃত্যু হবেই হবে। ধ্যান ভঙ্গ হয়ে গেল সমীক ঋষি। সিংহী, তুই ব্রাহ্মণের ছেলে হয়ে এত বড় ভুল কাজ করলি। ওরে, আমাদের ধার্মিক রাজা পরীক্ষিত ভুল বশত এটা করে ফেলেছে, তুই তাকে অভিশাপ দিলি। সিংহী, শুনে রাখ, আজ থেকে ব্রাহ্মণের অভিশাপ আর কোনোদিন কাজ করবে না। হাজার অভিশাপ দিলেও ব্রাহ্মণের অভিশাপ। গৌরমুখ নামে শিষ্যকে ডেকে সমীক ঋষি খবর পাঠালেন পরীক্ষিত মহারাজের কাছে। মহারাজ, আপনাকে জানাতে এলাম, সিংহীর অভিশাপ, 7 দিনের মধ্যে আপনার মৃত্যু অনিবার্য, তক্ষক দংশনে। যেই না বলে দিল, পরীক্ষিত মহারাজ 2 বাহু তুলে হা কৃষ্ণ বলে নাচতে লাগলেন। কেন নাচলেন? আপনার মৃত্যুর কথা বলছি, আপনি আনন্দ পাচ্ছেন। বলে, তুমি কি বোকা? পৃথিবীতে কোনো মানুষ জানতে পারেনি সে কবে মরবে, আমি জেনেই গেলাম। আর 7 দিন আমার পরমায়ু গুরুদেব, গুরুদেব, আমাকে পৃথিবীর এমন কোন লীলা আস্বাদন করা যা শুনতে শুনতে আমার মৃত্যু হলে আমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হব। 1 দিন 2 দিন নয়, 7 দিন 7 রাত রাস রস বিলাস। তাহলে পূর্বাভাস পেয়ে গেলেন। এবার সূচনাটা বলবো। রাত্রি অনেক হয়ে গেছে। মা যশোমতী বলছে, কিরে গোপাল, কত রাত্রি হলো, ঘুমাবি নে? ও মা, ঘুমিয়ে যাবো এক্ষুনি, একটা গল্প বলো না মা। গল্প বলতে পারি, হু দিবি? হ্যাঁ দেবো। হু দেওয়া বন্ধ হলে আমার ছেলে ঘুমিয়ে গেছে। মায়েরা কত চালা,
জানিস গোপাল, অযোধ্যার রাজা রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। একদিন লঙ্কেশ্বর অধিপতি রাবণ রাজা সীতামাকে নিয়ে চলে গেল। কেমন করে জানিস? একটা মায়া মৃগ পাঠালো। সেই সোনার হরিণ দেখে সীতা চিৎকার করে উঠল, প্রভু আমাকে সোনার হরিণটা ধরে দাও না, আমাকে। না বুঝে না জেনে রামচন্দ্র হরিণ ধরতে গেল। খানিকটা যাওয়ার পরেই দেখলো সেটা হরিণ নয়, মায়া মৃগ এক রাক্ষস। চিৎকার করে উঠল রামচন্দ্র, লক্ষণ লক্ষণ, কোথায় আমার ধনুর্বাণ? নিয়ে এসো আমার ধনুর্বাণ লক্ষণ। আর হু দিচ্ছে না। কেন হু দিচ্ছে না? মনে পড়েছে, মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে। কি মনে পড়েছে? রামচন্দ্র অবতারে কথা দিয়েছিলেন কাদেরকে? কত বলবো। শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যকিল্য মুনি। রামচন্দ্র অবতারে তারা সাধনা করেছিল, প্রভু আমাদের তুমি গোপী দেহ দাও, আমরা গোপী দেহ নিয়ে তোমার সেবা করব। রামচন্দ্র অবতারে কথা দিয়েছিল, আজ নয় আমি তোমাদের গোপী দেহ দিচ্ছি, কিন্তু তোমাদের মনের আশা পূর্ণ করব। ভগবান কৃষ্ণ অবতারে তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। কেমন? আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করে দেব। আর দিচ্ছে না, মনে পড়ে গেছে। তাদেরকে কথা দিয়েছিলাম আজকে শরৎকালের পূর্ণিমা, আর দিচ্ছে না। মা ভাবলো তাহলে গোপাল ঘুমিয়ে গেছে। মা কোমল বদনে একটা চুম্বন দিয়ে ভালো করে চাপা দিয়ে মা যেমনি পিছন ফিরে গৃহকার্যে যায়, গোপাল অমনি উঠে দেখে। আবার মা যেই ঘুরে দেখে গোপাল বারে বারে পিছু যায়, বারে বারে পিছু যায়, কত দূরে গেল মা, বারে বারে পিছু যায়, কত দূরে গেল মা, বারে বারে পিছু যায়। যেই মা যশোমতী রঙ্গনশালায় প্রবেশ করেছে, গোপাল ধীরে ধীরে উঠে এবার ছুটতে শুরু করলেন। ओए भाई, ए भाई, ऐसा कैसा सभा है रे? ये बहुत अच्छा सभा है रे। शारद पूर्णिमा निर्मल रजनी, পূর্ণিমা নির্মল সেই রাত্রি কেমন এই বাচ্চার আশা রাত্রিটি কেমন শ্রীমদ্ ভাগবতে রাস পঞ্চোধ্যায়ের প্রথম শ্লোক ভগবান রাত্রি
ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান পিতা রাত্রি। ভক্ত সর্বদাই অর্পণ করে, আজকে ভগবান নিজেকে অর্পণ করলেন, ভগবান পিতা রাত্রি। কিরকম সময়? শারদোৎফুল্ল, শারদ উৎফুল্ল, মল্লিকা ফুল ফুটেছে, মল্লিকা মালতী ঝুল বিক্ষোরন্তূর্মনশ্চক্রে। মনের ইচ্ছা পূরণের নিমিত্তে ভগবান হলেও কৃষ্ণচন্দ্র যোগমায়া শক্তিকে আশ্রয় করলেন। আজকে রাত্রিটি কেমন? এইবার গোবিন্দ দাসের সেই মধুর পদা। শারদ ছন্দ পবন চন্দ্র পবন বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আস্তে 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 ফুলমত্ত মধুকর ধরণী রে, ভগবত মনোকর ধরণী রে, মত মধুকর ধরণী রে, ভগবত মনোকর ধরণী রে, মত মধুকর ধরণী রে, ভগবত মনোকর ধরণী রে। আহারে আস্তে 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 উলমত্ত মধুকর ভ্রমরী। তাহলে ফুল ফুটেছে কি কি? প্রথম শারদচন্দ্র, শরৎকালে পূর্ণচন্দ্রের প্রকাশ। চাঁদ 3 বার বছরে সাজে। তোমরা তো ঘন ঘন সাজো, চাঁদ 3 বার সাজে। আর পৃথিবীতে চাঁদের মতো দেখতে সুন্দর আর কেউ নেই, এটা জানেন কেন? আমাদের যদি কোনো ছেলে মেয়ে দেখতে সুন্দর বা সুন্দরী হয়, আমরা কার সঙ্গে তুলনা দিই? ওহ, চাঁদের মতো হয়েছে, চাঁদের পেনা এরকম দেখতেছে, দেখো ফিটফিট করে। তাহলে পূর্ণ চাঁদ সুন্দর দেখতে, 3 টাইম চাঁদ সাজে। কোন কোন 3 বার জানেন? একটা হচ্ছে কোজাগরী পূর্ণিমা, যেটা লক্ষ্মী পুজো। এটা চাঁদের এই রূপ দেখবার জন্যে রাজা কোজাগর 27,000 বছর সাধনা করেছিলেন, তবে চাঁদ ওই দিন সাজে। আর একদিন চাঁদ সেজেছিলেন, সেটা কবে? ব্রজের রাস দেখবার জন্য, শরৎকালের পূর্ণিমা, রাস পূর্ণিমা। আর একটা পূর্ণিমা চাঁদ সেজে নদিয়ায় এসেছিলেন, জানেন কোন পূর্ণিমা? দোল পূর্ণিমা। কিন্তু লজ্জার বিষয় শুনবেন একটা, বলবো কোথায় লজ্জা লাগে? ও মায়েরা, যীশু খ্রিস্টের জন্মদিনে কার কার বাড়ি কেক আসেনি? হাত তুলুন তো। তোমার বাড়ি কেক আসেনি? মিথ্যে কথা বলছো, আমি নিজে দেখেছি কেক খাচ্ছি। দেখে নিলেন? এইবার জিজ্ঞেস করি, মহাপ্রভুর জন্মদিন কারা কারা পালন করেছিলেন? হাত তুলুন। গুনে নেওয়া যাবে, 1 2 3 4 5 6, বেশি হলে 10 জন। বুঝে নিলেন?
কলিযুগ। এরা নিজের বাবাকে বাবা বলতে ভয় পায়, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করে। বুঝলেন না আমার কথাটা? আমাদের যিনি বাবা, হরি সংকীর্তনের পিতা, যার জন্য আমরা মানব জন্ম পেলাম, এই কলিযুগে অবতীর্ণ তিনি ভগবান রূপে চৈতন্য মহাপ্রভু, আমরা তার জন্মদিন পালন করব না? আর যিনি খ্রিস্টান ধর্ম জগৎকে বিলিয়েছেন, যীশু খ্রিস্ট, তার জন্মদিন পালন করব কেক খেয়ে। লজ্জা থাকা দরকার। মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া আর হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। কি ধনে আর মানে বড়, বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারেই মানুষ কয়। বুঝে নেওয়া গেল? টাকা তোমার থাকতে পারে, তুমি ইচ্ছা করলে হরিনাম করাতে পারবে না। কেন? ভগবানকে দিতে গেলে আগে ভগবান বিচার করবে, ওটা বুঝতে পারলে না? পয়সাটা ঠিক তো? নালে বলো না সারাদিন লোকের পিছনে মাছ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করবো, উদ্ধার जो परविद है सदा सो बहुदान किया, जो परोतार हरे सदा सो बहु तीरथ किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। বোঝা গেল? যে সর্বদা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করে? যে পরের দ্বারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? পরের কথাটা মায়েদের জন্য বলছি, যে মুখে সবসময় পরহিংসা, পরচর্চা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করে এই কি আর না করে? তাই গৌর হরিব। বুঝে নেওয়া গেল? তুমি দিতে চাইলেও নেবে না ভগবান, আগে দেখবে পয়সাটা সৎ পথের কিনা। পূর্ব জন্মের বিন্দু বিন্দু যদি 1 লাখ সুকৃতির হয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। আপনি আমি চাইলেও হবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, তিনি করান আর এক। পয়সাটা যদি তোমার অসৎ পথের হয়, তোমার বাড়ির কাউকে অসুস্থ করবে, নার্সিংহোমে ভর্তি করি, ওটা নার্সিংহোমে দেওয়া করাবে, হরিনাম করাতে দেবে। ভালো করে বুঝে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে চাঁদ 3 বার সেজেছিল, আজকেও সেজেছে সারাদা চন্দ্র। মৃদুমন্দ বাতাস বইছে, কেন? তারও ইচ্ছা, সেও দর্শন করবে ভগবানের লীলা। সারাদা চন্দ্র চন্দ্র পবন চন্দ্র পবন ও মায়েরা, কি কি ফুল ফুটেছে? মল্লিকা, মালতী, জুঁই, তাই তো? ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি। আবার যারা ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর ভাগবত পড়বেন, তাতে আছে ওই দিন বেল ফুলও ফুটেছিল। এই যে 4 জাতের ফুল, এত বছর রাস শুনেছেন আপনারা, প্রতি বছর তো রাস হয় নাকি? বলুন, এই 4 জাতের ফুল পূর্বজন্মে কারা ছিল? তাহলে আর রাস শুনতে হবে না, ওটা বলতে গেলে আর রাস শোনা হবে না, ওটা থাক নাকি? আলগা করে, ও হালকা করে আছে। আমি আবার কানে একটু কম শুনি, হালকা করে বলে দেবো, তাই তো? ওমা, স্বর্গের 4 অপ্সরী, মেনকা, উর্বশী, রম্ভা, তিলোত্তমা, প্রত্যেক দিন ঋষি বিশ্বামিত্রের ফুলের বাগান থেকে ফুল চুরি করে নিয়ে পালিয়ে যেত। ঋষি বিশ্বামিত্র একদিন সকালবেলা শিব পুজো করবে, ফুল তুলতে এসছে, দেখছে গাছে একটাও ফুল নেই। ব্যাস, ঋষি ক্রোধে অগ্নি প্রজ্বলিত, অভিশাপ দিলেন, কল্ল প্রভাতে যে আসিবে কাননে, আসিবে কাননে, ফুল দেহ জন্ম দেবে কহিলামে মনে, কহিলামে। 4 জন ফুল তুলতে এলো, আর এসে ফুল দেহ প্রাপ্তি হয়ে গেল। তারা কাঁদলো, ভগবান আমরা তো আমাদের নিজের আত্মচরিতার্থের জন্য আসি,
যদিও পেতে ইচ্ছা ধরে প্রেম না। আমরা তো তোমাদের সেবার জন্য এসেছি, তাহলে বলো আমাদের উদ্ধার কি করে হবে? ভগবান বললে চিন্তা করো না, শরৎকালের পূর্ণিমা তিথিতে তোমরা আমার চরণে যাবে, আমি তোমাদের উদ্ধার করে দেবো। ফুল কাঁদছে কেন? আমি তো চলতেও পারি না, বলতেও পারি না, কেউ নিয়ে গেলে তবে যেতে পারবো, তাই না? ভগবান আমরা যাব কি করে? ভগবান বললে শোনো, যদি যেতেও না পারো তাতেও ক্ষতি নেই, তোমাদের গন্ধটুকু বাতাসের সাহায্যে আমার চরণে পৌঁছে দিও, আমি তাহলেই তোমাদের উদ্ধার করে দেবো। ও মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কেন বাতাস বইছে। শারদ চন্দ্র পবন, শারদ চন্দ্র পবন বন্দ, শারদ চন্দ্র পবন বন্দ, বিপিনে ভরল কুসুম বন্দরে। মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত মধুকর বরণী রে, ফুলমত মধুকর বরণী রে, ফুলমত মধুকর বরণী রে, মত মধুকর বরণী রে। মায়েরা, আজকের রাত্রিটা কেমন? প্রথম শ্লোক শেষ হয়ে গেছে, আজকের রাত্রিটা কেমন? দৃষ্টাকুমদ্বন্তম অখণ্ডো মণ্ডলকারণম মনহি কুঙ্কুমং মুরুলং সহিতং লবং জগৌ কলৌ মমোদ্রীশং মনোহরা। বৈষ্ণব কবি দ্বিতীয় পদে কি লিখলেন? হেরত রাতি ওই ছনাতি, হেরতা 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 রাতি। একটু বুঝে নিতে হবে। কি বুঝবে? এই রাত্রি মানে কি আর রাতি মানে কি জানেন? 10 বছর ধরে তো রাত শুনছি, এটাও জানো না? রাত্রি মানে একটা রাত, কালকে রাত্রিতে এখানে আর কিছু হবে না, হবে? কাল তো মহোৎসব হয়ে যাবে নাকি? আজকে তো অধিবাসন, অধিবাসন। যাই হোক, যিনি বিধান দিচ্ছেন, আমি তেনার কাছে আমার একটা জিজ্ঞাসা রইল যে অধিবাস শেষ হলো রাত্রি 9টার সময়। একটু বুঝবেন কথাটা। হরিভক্তি বিলাস বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ, রাত্রি 9টার সময় অধিবাস শেষ হল, তাই তো? এই মহোৎসবটাকে কি মহোৎসব বলে? সাজ মহোৎসব না উদয়স্ত না নিশিপহর না অষ্টম প্রহর? আমার এটা প্রশ্ন দেওয়া রইল, যদি উনি কোনো সময় পারে আমাকে যেন ফোন করে একবার জানায় কোন বিধান। একটা হয় উদয় অস্ত, সকালবেলা শুরু হবে, সন্ধ্যার আগে শেষ। নিশিপহর হয়, নিশিপহরের অধিবাসের সময় কখন দেওয়া আছে? হরিভক্তি বিলাস দিনের 24 মিনিট, রাতের 24 মিনিট, এই সন্ধ্যার সন্ধিক্ষণে হয় অধিবাস। নিশিপহর হোক আর অষ্টম প্রহর হোক, যদি আজকে নিশিপহর যদি হয়
অষ্টম প্রহর হলে আজ রাত্রে অধিবাস হবে, কাল নাম হবে, পরশু দিন মহোৎসব হবে। সংবিধানগুলো একটু জানা দরকার, যেহেতু ইউটিউব হচ্ছে এই জন্য কথাটা বলে দিলাম, অনেকে জেনে যাবে ব্যাপারটা। আর যদি 16 প্রহর হয়, আজ অধিবাস, দুদিন নাম চলুক, লীলা চলুক, যাই চলুক, তারপর মহোৎসব। বুঝে নিয়ে গেল? মহাপ্রভুর নির্দেশ অন্য কোনো নাম চলবে না, শুধু কৃষ্ণ নাম। আবার ব্রজে গেলে সেখানে কৃষ্ণ নাম চলে না, সেখানে শুধু রাধা নাম। যেটা আমাদের এদিকে অনেক মহোৎসবে হয়, জয় রাধে রাধে গোবিন্দ জয়, এই 5টা নাম ছাড়া আর কিছু বলা যাবে না। বুঝে নিয়ে গেল? নিয়ম মেনে চলতে হবে। আপনি আপনার মন গড়া কোনো নিয়ম করে দেবেন, তাতে আপনার পাপ ছাড়া পূর্ণ হবে। তার জন্যই শাস্ত্রে নির্দেশ, শাস্ত্র দেখতে হয়, শাস্ত্র পড়তে হয়, সেই মতো চলতে হবে। রাগের ভজন পথ করিয়ে অভিমত, সেই পথে চলো মম মন, বিচার করিয়া মনে ভক্তির রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। আপনাকে শাস্ত্র উপদেশ মানতেই হবে, আপনি আপনার ইচ্ছায় চলতে পারবেন না। বিশেষ করে এই ক্রিয়াগুলো করতে গেলে, দুর্গাপূজার টাইম ফেল হয়ে গেছে, ঠিক আছে আপনি চালিয়ে দেবেন। গোমূত্র নেই তো কি হয়েছে, ঠাকুর মশাই টাকা দিয়ে দেবো, চালিয়ে দেবেন। এক্ষেত্রে কিন্তু ওটা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মহিলা, তাহলে বুঝে নেওয়া গেল সেই শুভ সন্ধিক্ষণ। কোন সন্ধিক্ষণ? শরৎকালে পূর্ণচন্দ্রের প্রকাশ, এহেন রাত্রি দর্শন করলেন। হে রাতা রাতি, রাতি মানে একটা রাত না, রাত্রি মানে একটা রাত। আজকে রাত্রিতে কীর্তন হচ্ছে, কাল আর হবে না। আর রাতি মানে বহু রাতের সমষ্টিকে বলা হয় রাতি। কেন? একসঙ্গে 5টা ঋতু প্রবাহিত হচ্ছে, তার মানে কত রাত আজকে? সব রাত্রিরা চলে এসছে, ওই জন্য রাতি, নট রাত্রি, রাতি। বহু বহু বছর, একটা রাত্রি নয়, রাতি, বহু রাতের সমষ্টি। একসঙ্গে 5টা ঋতু বইছে, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কজন হলো? বাদ গেল কে? বর্ষা ছিল না সেটা। হে রাত রাতি ওই ছন্ন ভাতি, গোবিন্দ দেখলেন এটাই উপযুক্ত সময়। শ্যাম মোহন মদনে ট্রাক্টর চালায়, মদন ট্রাক্টর চালায়, ওই পাড়ায় আছে। আরে তোমাদের ওই মোড়ে আছে না, আলু বিক্রি করে মদন দা, ওই যে ব্রিজটা থেকে নেমে সেই মা দিকে আলুর বলে না, মদনদার আলুর দা আছে, চিনি তো। ওই মদন নয়, এ মদন হচ্ছে ব্রহ্মার ছেলে, ব্রহ্মার ছেলে মদন। ছোটবেলায় আমরা পড়েছি, একে চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু পড়েছি না? পাঁচে পঞ্চবান, 5টা বান কি কি ব্রহ্মা দিয়েছিল মদনকে। খোকা তুই এই 5টা বান নিয়ে ব্যবসা করে খাবি। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এই মদন সবাইকে বান মেরে মেরে পরাজিত। ইন্দ্রকে মারলো, ইন্দ্র পরাজিত। ব্রহ্মাকে মারলো, ব্রহ্মা। এই যে সন্ধ্যেবেলা শাঁখ বাজাও কেন? ও বলতে গেলে আর শোনা হবে না, 7 দিন ধরে বলবো এখন।
রাস শুনতে গেলে 7 দিন শুনতে হবে আমার কাছে, বলেই একটা করে পদ একদিন করে বলবো। হ্যাঁ, তবে তো আরে কথাটা বুঝতে পারছো নি? রাস কথায় কি বুঝতে পারছো না? আমরা কি বলি দেখেছিস? রাশি কি তো সেই রাস বলে দিলে মুখে হবে না, জানতে হবে ভালো করে। মদনের ওই 5টা বাণ ইন্দ্রকে মারল, ইন্দ্র গুরুপত্নীর কাছে চলে গেল। ব্রহ্মাকে মারল, ব্রহ্মা নিজের কন্যার প্রতি ধাবিত হল। চাঁদকে মারল, চাঁদ গুরুপত্নী বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করলো। বোঝা যাচ্ছে? শিবকে মারল, শিব নারায়ণের নারী মূর্তিকে গিয়ে জড়ি ধরলো, তাতে অতি খলসিত হয়ে পড়লো বালির ওপর। পবন দেব উড়িয়ে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করালো, যে গর্ভে সন্তান জন্মালো যার নাম পবন নন্দন শ্রী হনুমান। টোপা দিয়ে দিয়ে চলে যাচ্ছে। সেই মদন আজকে ভগবানকে বান মারতে গেছিল, পারেনি। ভগবান বললে মদন আজকে তোর ইচ্ছা পূর্ণ করো। হে রাতারাতি ওই ছান্ন ভাতি। এবার ওই ছান্ন ভাতিটা কি চলুন বলবো। বৃন্দাবনে ব্রজগোপীরা কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করেছিল। আজকে দেখবেন মুসলমান বাড়ির একটা এইটুকুনি বাচ্চা সেও রোজা রাখে, হিন্দুরা জানেই না তাদের 1 মাস কোন ব্রত আছে। দুঃখের বিষয় এটাই, এরা আবার নিজেকে দাবি করে আমি হিন্দু। লজ্জা থাকা দরকার। এরা জানেই না যে ওদের যেমন 1 মাস রোজা, আমাদেরও 1 মাস ব্রত আছে, কাত্যায়নী ব্রত বা দামোদর ব্রত আছে না বাবা? পালন করে না। কিছু যদি না করতে পারো, ওই 1টা মাস ঘিয়ের প্রদীপ তৈরি করে প্রত্যেক দিন একটা করে দামোদরের নামে সমর্পণ করবে, তাতে তুমি উদ্ধার হবে। কেমন? 5টা জিনিস কার্তিক মাসে ভুলেও খাবেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কার্তিক মাসে আমিষ আহার করবেন না। কার্তিক মাসে একই বিছানায় স্বামী স্ত্রী শোবেন না। এগুলো যদি মানতে পারেন তাহলে আপনার জন্য গোলক বৈকুণ্ঠ ধামে একটা জায়গা থাকবে, নিশ্চিন্তে থাকবে। বৈষ্ণব ধর্মের আইনবদ্ধ হরিভক্তি বিলাস বলছে কার্তিক মাসে কি কি করা যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই কার্তিক মাসে ব্রজগোপীরা মাটি দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করলেন। কোন দিন? শেষ দিনে পূর্ণমাসী যোগমায়ার কাছে আহতি দিলেন। মা স্নান করে ব্রজগোপীরা অঞ্জলি দিলেন, মা গো মহা
মা